আজকের যে সাবজেক্টটা আমরা পড়বো সেটা হলো যে ফ্লুইড মেকানিক্স। ওকে, দেখো আচ্ছা বোর্ডটা দেখতে পাচ্ছ সবাই? বোর্ডটা কি সবাই দেখতে হ্যাঁ পাচ্ছ? স্যার। হুম হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। দেখো হ্যাঁ স্যার, দিতে পারছি। ফ্লুইড ফ্লুইড মেকানিক্স ফ্লুইড মেকানিক্স ফ্লুইড মেকানিক্স আমাদেরকে পড়তে গেলে আগে জানতে হবে হোয়াট ইজ ফ্লুইড। কেউ বলতে পারবে হোয়াট ইজ ফ্লুইড? Sir, it is a medium which can flow. Liquid or gas. কি আরেকটু জোরে বলো শুনি। Sir, it is a medium which can flow. হুইচ ক্যান ফ্লো। আচ্ছা, আর কিছু? আর কিছু? ফ্লুইড মানে এয়ার এন্ড ওয়াটারের মিক্সচার। হ্যাঁ, এয়ার ওয়াটার তো ফ্লুইড তো নিশ্চয়ই। দেখো আমি ধরো সাপোজ এক গ্লাস জল আছে, জয়েন করতে চাইছে, ধরো ধরো এক গ্লাস জল আছে, হ্যাঁ, এই গ্লাসের মধ্যে তুমি একটা ধরো লাঠি এরকম করে ডোবালে, তাহলে যতটা ডোবাবে ডুবতে থাকবে, যতটা ডোবাবে তো ডুবতে থাকছে। হুম, প্রথমে কি টাচ করলে তারপরে ডোবালে যতটা ডোবাচ্ছে কিন্তু ডুবতে থাকবে। ঠিক বলেছি তো? হ্যাঁ, যতটা ডোবাবে ডুবতে मम्मी থাকবে। तो घर पे হ্যাঁ दूसरे স্যার। नंबर पे कॉल करिए दूसरे नंबर पे বলো বলো দেখি বলো, 974 वाला। শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো যতটা ডোবাবে এই জলের মধ্যে এটা ডুবতে থাকবে। हेलो। হ্যাঁ বলো। हाँ হ্যাঁ बोल रहे हैं ना कि वो दूसरे नंबर पे कॉल कर लीजिए 9748 वाला में। তরণজিৎ মিউট করো, ঠিক আছে চলো। তাহলে স্মল অ্যামাউন্ট অফ স্ট্রেস, যখন আমি এটা একটা অবজেক্ট, সেখানে আমি কি হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ স্ট্রেস ক্যান কজ প্রোগ্রেসিভ অ্যামাউন্ট অফ প্লাস্টিক ডিফরমেশন প্রোগ্রেসিভ অ্যামাউন্টে হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে ফ্লুইড। হ্যাঁ, ফ্লুইড ইজ এ সাবস্টেন্স ওয়্যার স্মল অ্যামাউন্ট অফ স্ট্রেস স্মল amount of stress can cause progressive amount of plastic deformation. Okay, progressive amount of plastic deformation. ঠিক আছে, তাহলে ফ্লুইড হচ্ছে যে সেই মানে পার্ট, সেই সাবস্ট্যান্স যেখানে স্মল অ্যামাউন্ট অফ স্ট্রেস ক্যান কজ প্রোগ্রেসিভ অ্যামাউন্ট অফ প্লাস্টিক ডিফরমেশন। ওকে, হুম, এবার ফ্লুইড দেখো দুটো টাইপের হতে পারে। ইট মে বি লিকুইড, ফ্লুইড মে লিকুইড or it may গ্যাস। ঠিক আছে, লিকুইডও হতে পারে গ্যাসও হতে পারে। তাই ফ্লুইডের দুটো টাইপ, এটা লিকুইডও হতে পারে বা গ্যাসও হতে পারে। লিকুইডের মধ্যে যেমন ধরো আমরা বলতে পারি ওয়াটার,
আর গ্যাসের মধ্যে কি বলবো, ধরো সাপোজ এয়ার। ঠিক আছে, বোথ আর ফ্লুইড। ওকে, বোথ আর ফ্লুইড। ওকে, ক্লিয়ার? এবার দেখো, দেখো ফ্লুইড মেকানিক্সের দুটো ব্রাঞ্চ আছে। ঠিক আছে, ফ্লুইড মেকানিক্সের দুটো ব্রাঞ্চ আছে। There are two branches in fluid mechanics. Okay, one is, next page, fluid mechanics. There are two branches. One is, আগের পেজটা একটু দেখাবেন? হ্যাঁ আগের পেজটা দাঁড়া। হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট পেজে যাচ্ছি। ঠিক আছে স্যার। ফ্লুইড স্ট্যাটিক্স and fluid কাইনামেটিক। ফ্লুইড কাইনামেটিক আছে। ঠিক আছে, আর কি, দাঁড়া এক সেকেন্ড। ফ্লুইড কাইনামেটিক না লিখে আমরা লিখবো আরেকটু ভালো করে, সেটা হচ্ছে যে ফ্লুইড ইন মোশন। ঠিক আছে, এবার ফ্লুইড স্ট্যাটিক্স আর ফ্লুইড ইন মোশন দুটো ব্রাঞ্চ হচ্ছে। ফ্লুইড স্ট্যাটিক্স মানে আমরা যখন ফ্লুইডটাকে স্টাডি করছি, ফ্লুইড ইজ অ্যাট রেস্ট। ঠিক আছে, তার মানে আমার কি হচ্ছে, দেখো, স্টাডি অফ ফ্লুইড অ্যাট রেস্ট। Study of fluid at rest, that is called fluid statics. And fluid is in motion is of two types. Okay, first one is that fluid kinematics, and second one is that fluid dynamics. ঠিক আছে, তাহলে কি পেলাম, ফ্লুইড কাইনামেটিক্স আর ফ্লুইড ডায়নামিক্স। ওকে, দেখো যদি ফ্লুইড কাইনামেটিক্স কোনটাকে বলছে, যদি প্রেসার ফোর্স তাকে যদি আমরা কনসিডার না করি, ঠিক আছে, যখন ফ্লুইড ইন মোশনে আছে, প্রেসার ফোর্স ইজ নট কনসিডার্ড। এক সেকেন্ড দাঁড়া, দেখো প্রেসার ফোর্স is not considered that is fluid kinematics. Okay, and second one is that fluid dynamics, where we are considering the pressure force. Okay, where we are considering the pressure force. ওকে, ওকে, তাহলে এই ক্লাসিফিকেশনটা কি বোঝা গেল? কোনো ডাউট আছে ক্লাসিফিকেশনটাতে? হুম,
স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। আরেকবার বলে দিলে ভালো হতো, তাই তো? দেখো, ফ্লুইড স্ট্যাটিক্স মানে হচ্ছে যে যখন ফ্লুইড অ্যাট রেস্টে আছে তখন সেটা হচ্ছে যে সেই স্টাডিটা হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক্সে পড়বে। তারপরে ফ্লুইড যদি মোশনে থাকে তখন দুটো টাইপের স্টাডি আছে, একটা হচ্ছে ফ্লুইড কাইনামেটিক্স আর একটা হচ্ছে ফ্লুইড ডায়নামিক্স। ফ্লুইড কাইনামেটিক্সে কি, একটা ফ্লুইড যদি মোশনে যায় তাহলে প্রেসার ফোর্সের জন্যই তো ফ্লুইডটা মোশনে যাচ্ছে। তাহলে সেই প্রেসার ফোর্সটাকে যদি আমি কনসিডার না করি, ঠিক আছে, অনলি মোশনটাকে যদি আমরা নিয়ে অ্যানালাইসিস করি, তাহলে দ্যাট ইজ কল্ড ফ্লুইড কাইনামেটিক্স। হ্যাঁ, আর যদি যে প্রেসার ফোর্সের জন্য ফ্লুইডটা ইন মোশনে এসেছে সেইটাকে যদি আমরা কনসিডার করি আমাদের স্টাডিতে, তাহলে দ্যাট ইজ কল্ড ফ্লুইড ডায়নামিক্স। বুঝতে পেরেছো? এবার কি কোনো ডাউট আছে বলো তাহলে? না স্যার। ওকে, নেক্সট, চলো নেক্সট। এবার আমরা যে বেসিক পার্টে যাব, আমি বলেছি আজকে কিছু টার্ম আছে, আসলে এই টার্মগুলো ছাড়া তোমরা ফ্লুইড মেকানিক্সে প্রত্যেকটা জায়গায় এটা ইউজ হবে, তোমরা বুঝতেই পারবে না। ঠিক আছে, এই টার্মগুলো জানা দরকার, কিছু তোমরা জানো কিছু নতুন জানবে। যেমন ধরো প্রথমে আমরা হেডিংটা দিয়ে নিই, প্রপার্টিজ অফ ফ্লুইড। ওকে, অফ ফ্লুইড, প্রপার্টিজ অফ ফ্লুইড। দিয়ে আমরা একটা একটা করে প্রপার্টি সম্পর্কে জানবো। ফার্স্ট, দ্যাট ইজ ডেনসিটি। এক সেকেন্ড দাও, জয়েন করতে চাইছে। First is that density. Density, or we can say that it is mass density. ঠিক আছে, ডেনসিটি or mass density, কে বলতে পারবে দেখি এটা কি? ডেনসিটি or mass density? ওকে, দেখো, মাস পার ইউনিট ভলিউম স্যার। মাস পার ইউনিট ভলিউম, রো ইকুয়াল টু এম বাই ভি। ওকে, তার মানে মাস অফ ফ্লুইড বাই ভলিউম অফ ফ্লুইড। হ্যাঁ, এর ইউনিট কি বলতে পারবে? কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব। পার মিটার কিউব, এটা হচ্ছে এসআই। হ্যাঁ, সিজিএস এ বলো, সিজিএস এ কি হবে? কেজি পার সেন্টিমিটার স্কয়ার। সেন্টিমিটার কিউব, গ্রাম, গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে সিজিএস ইউনিট। ওকে, তাহলে তাহলে আমরা বুঝতে পারছি মাস অফ ফ্লুইড টু দ্য ভলিউম অফ ফ্লুইড, দিস রেশিও ইজ কল্ড ডেনসিটি। আর ডেনসিটিকে আমরা রো দিয়ে ডিনোট করি। ঠিক আছে, ডেনসিটিকে আমরা রো দিয়ে ডিনোট করি। রো অফ ওয়াটার কত বলো দেখি? কত? 1000 স্যার। 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, or we can say that 1000 kg per meter cube. ওকে, বোঝা গেল? হ্যাঁ, এটা কি বোঝা গেল বলো? তাহলে আমরা নেক্সট প্রপার্টিতে যাব। দেখো 2 নম্বর, সেটা হচ্ছে, স্যার আগের পেজটা একটু স্যার দেখান তো স্যার। একবার তোমরা কি কোর্সটা পারচেজ করে নিয়েছো? আমি কিন্তু পিডিএফটা আপলোড করে দেবো। ঠিক আছে, আমি যেগুলো লিখছি এটা কিন্তু ভিডিওর সাথে আপলোড করে দেবো, তোমরা কিন্তু দেখতে পারবে। ওকে স্যার। যারা পারচেজ করে নিয়েছো তাদের লেখার কোনো দরকার নেই, বা পরেও পারচেজ করবে আর কি, তাদেরও লেখার দরকার নেই, আমি কিন্তু এটা দিয়ে দেবো। ঠিক আছে, আর একটা কথা বলে নিচ্ছি, খাতা একটা করবে সেটা নিজেদের স্টাডির জন্য। হ্যাঁ, আমি এইবারে তোমাদের অ্যাপটা এত সুন্দর করে সাজানো হয়েছে যাতে আমি ওই লাস্টে তোমাদের মানে তোমরা বসে থাকো যে কি কি ইম্পর্টেন্ট সাজেশন। ঠিক আছে,
এবারে আমি কি করব বলে ঠিক করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিট পড়াবো, ইউনিটের শেষে আমি কিছু কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে? সেই কোশ্চেন গুলো তোমরা কিন্তু ওই খাতা যেটা বলবো সেই খাতাটায় কিন্তু লিখে একদম কোশ্চেন লিখবে, উত্তর লিখবে, ওটা রেডি করে রেখে দেবে। হ্যাঁ, ওটা সেমিস্টারে কিন্তু তোমার একেবারে মানে মারাত্মক কাজে আসবে। বুঝতে পেরেছো? এবারে স্টাডিটা এরকম ভাবে করলে বোধহয় তোমাদের ভালো হবে, তোমাদেরই সুবিধা হবে, তাই তো? এবার কিন্তু সারা বছর একটুখানি সিরিয়াস থাকতে হবে, তাহলে লাস্টে সেমিস্টারের সময় কোনো চাপ পড়বে না। বোঝা গেল? হুম। আমি কোশ্চেন দিয়ে দেবো ক্লাসের শেষেই, ইউনিট হ্যাঁ শেষ স্যার। হলে কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে? এবার লাস্টেও একটা সাজেশন দেবো, কিন্তু তোমরা এইটা করতে থাকো। এটা করতে থাকলে লাস্টে দেখবে ওই কোশ্চেন আর এই কোশ্চেন অনেকগুলো কমন থাকবে, মানে সবই প্রায় কমন থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? सर बोल रहे हैं ना सर, হ্যাঁ ये বলো। 1 ग्राम, सर 1 ग्राम बाई सेंटीमीटर क्यूब वाटर वाला बता दीजिए थोड़ा। हाँ क्या समझ में नहीं आया? अब ये सेकंड वाला सर, रो वाटर का। हाँ हाँ हाँ, ये वाटर का डेंसिटी है, ठीक है? ये डेंसिटी मेजर करके यही पाया गया है, ठीक है? ये वाला डेंसिटी ये है वाटर। कांस्टेंट है, हाँ ये कांस्टेंट है ना सर? हाँ हाँ हाँ, इसको तुमको याद रखना है, क्योंकि कभी भी मतलब फ्लूइड मैकेनिक्स से बहुत सारा क्वेश्चन वाटर के रिगार्डिंग आता है ना, तो तुमको इसको थोड़ा सा याद रखना है, ठीक है? पूरा चैप्टर, पूरा सब्जेक्ट में तुम्हारा ये बहुत यूज होगा, ओके? बहुत यूज आएगा, ठीक है? ओके सर। ठीक है, चलो नेक्स्ट प्रॉपर्टी पे जाते हैं। वो है स्पेसिफिक वेट और वेट डेंसिटी। और वेट डेंसिटी, ঠিক আছে? আচ্ছা, স্পেসিফিক ওয়েট বলতে কি বোঝায়? ঠিক আছে, যখন কোনো একটা জায়গায় স্পেসিফিক কথাটা ইউজ করবে, হুম, তখন একদম মাথায় কি চলে আসে? পার ইউনিট ভলিউম। ওকে, এবার স্পেসিফিক ওয়েট যদি বলে, এটাকে ধরো ডব্লু দিয়ে, স্মল ডব্লু দিয়ে ডিনোট করে। হুম, এটা হচ্ছে যে ওয়েট অফ ফ্লুইড, ওয়েট অফ ফ্লুইড ডিভাইডেড বাই ভলিউম অফ ফ্লুইড। ঠিক আছে, ওয়েট অফ ফ্লুইড মানে কি? মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। আর ভলিউম অফ ফ্লুইড মানে কি? ভি, তাই তো? হুম, তাহলে এখান থেকে বলতে পারি না এম বাই ভি ইন্টু জি। জি হচ্ছে যে কি? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, এম বাই ভি মানে কি? রো। ডেন্সিটি, রো, রো জি। তাহলে ডব্লিউ ইকুয়াল টু রো জি। তার মানে ওয়েট ডেন্সিটি ইকুয়াল টু বা স্পেসিফিক ওয়েট ইকুয়াল টু রো জি। ক্লিয়ার? হুম, এবার এর যদি ইউনিট বলি, ইউনিট কি হবে বলো? ইউনিট কি হবে? ওয়েট বাই ভলিউম, তার মানে নিউটন নিউটন পার পার মিটার। মিটার কিউব, এসআই ইউনিট। ওকে, সিজিএস এ কি? ডাইন পার সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার? তাহলে এবার যদি বলে ওয়েট ডেন্সিটি ফর ওয়াটার, কি বলবে? ওয়াটারের রো কত? 1000।
ওয়াটারের রো কত 1000 ইন্টু ওয়াটারের এমনি তারপর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কত 9.81, ঠিক আছে, নিউটন পার মিটার কিউব। ওকে, দিস ইজ ইয়োর ওয়েট ডেন্সিটি অফ ওয়াটার। ওকে, ক্লিয়ার? কোনো ডাউট আছে এখানে? কোনো ডাউট আছে? তাহলে আমি নেক্সট প্রপার্টিতে চলে যাব। বলো। ওকে, তাহলে सर আমরা सर নেক্সট প্রপার্টিতে চলে सर যাচ্ছি, ঠিক আছে? सर बोल रहे थे तो ये डेफिनेशन है হ্যাঁ, বলো বলো। सर, ये स्पेसिफिक ये था अभी उसका डेंसिटी नहीं होगा, ये डेफिनेशन नहीं होगा सर? उसका क्या नहीं होगा, समझ में नहीं आया। डेफिनेशन सर, स्पेसिफिक वेट और डेफिनेशन एक्चुअल। देखो, डेफिनेशन हम दे देंगे, ठीक है, वो अभी लिखने का जरूरत नहीं है, वो हम पीडीएफ अपलोड कर देंगे। देखो, वीडियो के साथ ये वाला पीडीएफ आ जाएगा, वीडियो के साथ ना ये वाला पीडीएफ आ जाएगा, ठीक है, ताकि तुम वीडियो में किसी जगह में दिक्कत हुआ तो तुम ये पीडीएफ देख सकते हो, ठीक है। और एक हम सेपरेट पीडीएफ देंगे फॉर स्टडी, ठीक है, उधर से डेफिनेशन पढ़ लेना है। हाँ, দেখো এখানে তোমার ডেফিনেশন এটাই ডেফিনেশন হবে, ওয়েট অফ ফ্লুইড, ইট ইজ দ্য রেশিও অফ ওয়েট অফ দ্য ফ্লুইড টু দ্য ভলিউম অফ ফ্লুইড, ঠিক আছে, এইভাবে লিখে দিলেই হবে, আর কিছু না। ওকে, ओके सर। নাও নেক্সট থিং ইজ দ্যাট, খুব ইম্পর্টেন্ট, স্পেসিফিক ভলিউম। ঠিক আছে, স্পেসিফিক ভলিউম মানে স্পেসিফিক বলতে পার ইউনিট ভলিউম বলেছি, শুধু স্পেসিফিক ভলিউমের ক্ষেত্রে কিন্তু আলাদা হবে, ঠিক আছে। দেখো, স্পেসিফিক ভলিউম অনেক সময় এটাকে স্মল ভি দিয়ে ডিনোট করে, ঠিক আছে। স্মল ভি ইজ ইকুয়াল টু ভলিউম অফ ফ্লুইড, ফ্লুইড বাই মাস অফ ফ্লুইড, ঠিক আছে, তার মানে ভি বাই এম। হ্যাঁ, ভি বাই এম মানে কি 1/ρ, রো মানে তো এম বাই ভি, তাহলে ভি বাই এম মানে 1/ρ হচ্ছে না, রো মানে কি ডেন্সিটি, স্পেসিফিক ভলিউম ইকুয়াল টু তাহলে 1/ρ। এটা একটা কোশ্চেন এসেছিল যে রেসিপ্রোকাল অফ ডেন্সিটি ইজ কল্ড, তখন কিন্তু বলতে হবে স্পেসিফিক ভলিউম। বোঝা গেল কি? হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার? স্যার আরেকবার রিপিট করুন। দেখো, একটা কোশ্চেন, স্পেসিফিক ভলিউম মানে কি ভলিউম অফ ফ্লুইড ডিভাইডেড বাই মাস অফ ফ্লুইড। হ্যাঁ, ভলিউম অফ ফ্লুইড ডিভাইডেড বাই মানে পার ইউনিট মাস, ভলিউম পার ইউনিট মাস, ঠিক আছে, এটাই হচ্ছে স্পেসিফিক ভলিউম। এবার ভলিউম অফ ফ্লুইড মানে ভি, আর মাস অফ ফ্লুইড মানে এম, ভি বাই এম ইকুয়াল টু 1/ρ, ঠিক আছে। স্পেসিফিক ভলিউম স্মল ভি ইকুয়াল টু 1/ρ। হ্যাঁ, এবার একটা কোশ্চেন ছিল রো কি ডেন্সিটি, রেসিপ্রোকাল অফ ডেন্সিটি মানে 1/ρ, রেসিপ্রোকাল মানে কি 1 বাই, হ্যাঁ, 1 বাই ডেন্সিটি ইজ কল্ড, বলে তোমার কি বলতে হবে স্পেসিফিক ভলিউম, তার মানে রেসিপ্রোকাল অফ ডেন্সিটি ইজ কল্ড স্পেসিফিক ভলিউম। বুঝতে পেরেছো? হুম, এবার এর যদি আমি ইউনিট বলি, বলো দেখি কি হবে। मीटर क्यूब पर केजी, হ্যাঁ, मीटर क्यूब पर केजी, মিটার কিউব পার কেজি। মিটার কিউব পার কেজি এসআই এন্ড सेंटीमीटर क्यूब पर গ্রাম ইন সিজিএস। আমি কিন্তু প্রত্যেকটার কিন্তু আমি তোমাদের
একটা আমি কিন্তু প্রত্যেকটাতে কিন্তু ইউনিট গুলো বলে দিচ্ছি, কারণ হচ্ছে যে তোমরা মানে আমি এত বছর ধরে খাতা দেখছি প্রচুর ইউনিটে গন্ডগোল দেখতে পাই। আমি চাই না যে তোমরা সেইটা করো, ইউনিটে গন্ডগোল যেন না হয়। ওকে, ওকে, তাহলে হলো স্পেসিফিক ভলিউম, এরপরে যেটা হবে সেটা হলো স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক ওয়েট, এটা কিন্তু এই টার্মটা কিন্তু তোমাদের প্রচুর কাজে আসবে, এটা তোমাদের জানতেই হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, হ্যাঁ, স্পেসিফিক ওয়েট। দেখো, স্পেসিফিক ওয়েটটাকে আমরা এস দিয়ে ডিনোট করি। এস ইজ ইওর ইকুয়াল টু, এক সেকেন্ড, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, এস ইজ ইওর ইকুয়াল টু ওয়েট ডেনসিটি অফ লিকুইড। এবার দুটো আছে আমাদের, কি ফ্লুইড মানে হচ্ছে লিকুইডও আছে আবার গ্যাসও আছে। ঠিক আছে, ফর লিকুইড, এবার লিকুইডের জন্য স্পেসিফিক ওয়েট ইজ ইউর ইকুয়াল টু, কি বলবো, ওয়েট ডেনসিটি অফ লিকুইড weight density of liquid divided by weight density of extreme হতে চাইছে divided by weight density of water, মানে weight density of liquid divided by weight density of standard liquid। স্ট্যান্ডার্ড লিকুইড আমরা ওয়াটার কে, ঠিক আছে, তার মানে লিকুইডের ওয়েট ডেনসিটি ডিভাইডেড বাই ওয়াটারের ওয়েট ডেনসিটি। ঠিক আছে, এই রেশিওটাকে বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি। হুম, এই রেশিওটাকে বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি। এবার তোমরা দেখো, ওয়েট ডেনসিটি মানে কি, ডেনসিটি ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। ঠিক আছে, একটা লিকুইডের ধরো ডেনসিটি রো আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন তো জি হবে। ঠিক আছে, এবার ওয়াটারের ডেনসিটি কি, রো ডব্লিউ ইন্টু জি, জি জি কেটে গেল, তার মানে ইট ইজ দ্য রেশিও অফ ডেনসিটি অফ দ্য লিকুইড, টেস্ট লিকুইড, আর এটা হচ্ছে ডেনসিটি অফ দ্য স্ট্যান্ডার্ড লিকুইড, দ্যাট ইজ ওয়াটার। ওয়াটারের ডেনসিটি কি 1000। ঠিক আছে, তাহলে তোমরা মানে যদি তোমাদের স্পেসিফিক ওয়েট যদি বলে দেয়, তাহলে সেই ফ্লুইডটার কত ওয়েট তোমরা ইজিলি বার করে নিতে পারবে এই ওয়াটারের ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করে। মানে বলছি রো ইকুয়াল টু, মানে রো কি, ফর দ্য টেস্ট লিকুইড, যেটা আমরা বার করতে চাইছি ডেনসিটিটা, দ্যাট ইজ ইউর ইকুয়াল টু রো ডব্লিউ, মানে ওয়াটারের ডেনসিটি ইন্টু স্পেসিফিক গ্র্যাভিটি। তার মানে যদি এসআই তে করি 1000 ইন্টু এস। ঠিক আছে, এখান থেকে আমরা একটা কোনো মানে লিকুইডের আমরা ওয়েট ডেনসিটি জানা থাকবে, সরি স্পেসিফিক গ্র্যাভিটি জানা থাকলে তার ডেনসিটি বার করতে পারবো। সাপোজ আমি একটা কথা বলছি, দেখো, যদি তোমাকে বলে, স্পেসিফিক গ্র্যাভিটি বা স্পেসিফিক ওয়েট, সরি এটা ওয়েট লিখেছি, সরি সরি এটা গ্র্যাভিটি হবে, হ্যাঁ,
তারপর স্পেসিফিক গ্র্যাভিটি যদি বলে যে স্পেসিফিক গ্র্যাভিটি specific gravity of Mercury, specific gravity of Mercury, 13.6 হ্যাঁ কত বলো তো 13.6 13.6 equal to 13.6 তাহলে যদি বলি ডেনসিটি অফ মার্কারি, হ্যাঁ ডেনসিটি অফ মার্কারি ইজ 13,600 13.6 into 1000, এটা কিন্তু ইউনিট কি হবে কেজি পার মিটার কিউব, তার মানে 13,600 ঠিক আছে বোঝা গেল। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটিটা কি হলো ওয়েট ডেনসিটি অফ লিকুইড ডিভাইডেড বাই ওয়েট ডেনসিটি অফ ওয়াটার, ঠিক আছে তাহলে সেটা হচ্ছে যে রো বাই রো ডব্লিউ। হ্যাঁ এবার আমি কি বললাম ওয়েট ডেনসিটি যদি তোমরা মানে ডেনসিটি যদি তোমরা জানতে পারো যে ওয়াটারে তোমরা জানো 1000, তাহলে কোনো একটা ফ্লুইডের ডেনসিটি তোমরা ইজিলি বার করে ফেলতে পারবে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দ্যাট স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে যেমন বলা আছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ মার্কারি 13.6 হলে তার ডেনসিটি কি করলাম 1000 দিয়ে মাল্টিপ্লাই করে 13600 কেজি পার মিটার কিউব হচ্ছে এর ডেনসিটি, মার্কারির ডেনসিটি। বোঝা গেল কি? এবার দেখো এটা তো হলো ফর লিকুইডের জন্য, হ্যাঁ এবার দেখো ফর এয়ার, ফর ধরো গ্যাস, ফর গ্যাস, ফর গ্যাস কি হচ্ছে এই স্পেসিফিক গ্র্যাভিটি কি হচ্ছে সেটা হচ্ছে ওয়েট ডেনসিটি, ওয়েট ডেনসিটি অফ গ্যাস ডিভাইডেড বাই ওয়েট ডেনসিটি অফ স্ট্যান্ডার্ড গ্যাস। স্ট্যান্ডার্ড গ্যাস কি আমরা কিনি এয়ার, ঠিক আছে তার মানে আমার কি বলছে সেটা হচ্ছে যে ওয়েট ডেনসিটি মানে ডেনসিটি অফ দ্য গ্যাস বাই ডেনসিটি অফ দ্য এয়ার রো। ওকে যদি একটা কোনো গ্যাসের ডেনসিটি যদি এয়ারের ডেনসিটি বলে দেয় তোমাকে আর যদি একটা গ্যাসের ডেনসিটি বার করতে হয় তাহলে জাস্ট এয়ারের ডেনসিটিকে মানে স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে মাল্টিপ্লাই করলে তোমরা গ্যাসের ডেনসিটিটা পেয়ে যাবে, ঠিক আছে তোমরা তাহলে কি জানলে স্পেসিফিক গ্র্যাভিটি কি জিনিস পুরোটা জানলে। কারোর কি কোনো ডাউট আছে স্পেসিফিক গ্র্যাভিটিতে? এটা কিন্তু খুব কাজে আসবে, ঠিক আছে এটা কিন্তু মানে থ্রু আউট তোমাদের মানে ফ্লুইডে যা পড়বে সবেতে কিন্তু খুবই কাজে আসবে, ঠিক আছে কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করো। স্পেসিফিক গ্র্যাভিটি বা স্পেসিফিক ভলিউম বা স্পেসিফিক ওয়েট কোনো জায়গায় কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করো। হুম যদি ডাউট না থাকে আমি নেক্সট টপিকে কিন্তু চলে যাব, যদি ডাউট না থাকে আমি নেক্সট টপিকে চলে যাব। তাহলে চলে যাচ্ছে আমি নেক্সট টপিকে। নেক্সট আমি একটা প্রবলেম করব, ঠিক আছে শোনা যাচ্ছে তো আমার কথা? हाँ सर শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা কি অন্তরা ঘোষ জিজ্ঞেস করছে ক্লাসগুলোর রেকর্ডিং কোথায় থাকবে, তাই তো অন্তরা ঘোষকে? लेफ्ट হয়ে দিয়েছে আচ্ছা ক্লাসের রেকর্ডিং তো অবশ্যই থাকবে, ক্লাসের রেকর্ডিং অ্যাপে থাকবে, তোমরা অ্যাপে যখন কোর্স পারচেজ করবে তোমরা ওখানে ক্লাসের রেকর্ডিং দেখতে পাবে, ঠিক আছে
তো আমরা যখন অ্যাপে যখন কোর্স পারচেজ তোমরা করবে, তোমরা ক্লাসের রেকর্ডিং দেখতে পাবে। আমি ক্লাসের রেকর্ডিং আমি মানে ওখানে আপলোড করে দিচ্ছি ভিডিওটা। আর এরপরে যা ক্লাস হবে তোমাদের ওখান থেকেই লাইভ নেব, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, ওখান থেকে তোমরা ইজিলি জয়েন করতে পারবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে, চলো তাহলে। একটা প্রবলেম করা যাক। হ্যাঁ, যদি ধরো একটা কোশ্চেন দিয়েছে, ক্যালকুলেট the density, comma দিয়ে specific weight, comma density specific weight and weight of 1 liter of petrol of specific gravity equal to 0.7। তার মানে পেট্রোলের স্পেসিফিক গ্র্যাভিটি বলে দিয়েছে। ঠিক আছে, পেট্রোলের স্পেসিফিক গ্র্যাভিটি বলে দিয়েছে, সেটা হলো, আর কি বলে দিয়েছে, ভলিউম বলে দিয়েছে, 1 লিটার অফ পেট্রোলের ওয়েট, এটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে কি কি ডেটা বলেছে দেখো। প্রথমে ভলিউম, V ইকুয়াল টু 1 লিটার। 1 লিটার মানে সবসময় জেনে রাখবে 1 ইন্টু 1000 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তার মানে সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিয়ে যেতে গেলে 10⁶ দিয়ে ডিভাইড করতে হবে, তাই তো? হ্যাঁ, কেন 10⁶ দিয়ে ডিভাইড করতে হবে বলো তো, দেখিয়ে দিচ্ছি, দেখো একদম বেসিক থেকে করো। দেখো 1000 ইন্টু 1 সেন্টিমিটার মানে কি 10⁻⁻² মিটার এর হোল কিউব, তার মানে 1000 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব, তাই তো? তার মানে এখান থেকে আমি পাচ্ছি 10⁻³ মিটার কিউব। ওকে, এটা হয়ে গেল আমার ভলিউম। আর কি বলেছে, স্পেসিফিক গ্র্যাভিটি এস বলে দিয়েছে 0.7। ওকে, প্রথমে আমার কোশ্চেন কি আছে, ডেনসিটি রো ইকুয়াল টু কি 1000 ইন্টু এস বলেছিলাম না, 0.7 ইন্টু 1000, যেটা ওয়াটারের ডেনসিটি। ঠিক আছে, 700 কেজি পার মিটার কিউব। এটা আমার একটা অ্যান্সার হলো, দিস ইজ আওয়ার ডেনসিটি। এটা হলো ডেনসিটি। ওকে, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি বলেছে, স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক ওয়েট মানে আমি বলেছি ডেনসিটি ইনটু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, রো জি। ঠিক আছে, রো জি মানে 700 ইনটু 9.81 নিউটন পার মিটার কিউব। এটা কত হচ্ছে তোমার 6867 নিউটন পার মিটার কিউব। ওকে, এরপরে কি বলছে, ওয়েট। হ্যাঁ, ওয়েট অফ 1 লিটার অফ পেট্রোল। তার মানে আমার
স্পেসিফিক ওয়েট আমরা জানি, স্পেসিফিক ওয়েট মানে 1 মিটার কিউবের ওয়েটটা হচ্ছে যে 6867। ঠিক আছে, দেখো আমার স্পেসিফিক ওয়েট, এক সেকেন্ড, স্পেসিফিক ওয়েট হচ্ছে যে ওয়েট পার ইউনিট ভলিউম। হ্যাঁ, ওয়েট বাই ভলিউম। এবার দেখো স্পেসিফিক ওয়েট কি বলছে 6867। এবার আমি ওয়েট বার করব কত, 10⁻³ মিটার কিউবের ওয়েট কত হচ্ছে বার করব, 10⁻³ ওকে। এখান থেকে আমরা পাচ্ছি W ইকুয়াল টু 6867 ইন্টু 10⁻³ okay, that means this is your equal to 6.867 নিউটন। তাহলে আমি কি পেলাম, ওয়েট পার 1 লিটার অফ পেট্রোল ইজ 6.867 নিউটন। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা আমার পুরো অঙ্কটা একবার দেখান তো। অ্যান্সার। হ্যাঁ, পুরো অঙ্কটা একবার দেখাচ্ছি। দেখো উপর দিকে, ওই তো বলে দিলাম তো, আমি কিন্তু পোস্ট করে দেবো, মানে তোমাদের কোনো অসুবিধা হবে না। কোর্স যারা কোর্স পারচেস করে নিয়েছো বা করে নেবে, তাদের কোনো প্রবলেম নেই, আমি কিন্তু দিয়ে দেবো সব। ঠিক আছে? আচ্ছা, কোনো চিন্তা করবে না, আমি পুরোটাই দিয়ে দেবো। ওকে, আচ্ছা এত অবধি যে পড়ালাম, কারো কি কোনো মানে কোয়ারিজ আছে, কিছু বুঝতে পারোনি কোনো পার্ট? স্যার অঙ্কটা আরেকবার বুঝিয়ে দেন। অঙ্কটা আরেকবার বুঝিয়ে দেবো। দেখো দেখো প্রথমে বলেছে কি যে পেট্রোলের স্পেসিফিক গ্র্যাভিটি বলেছে 0.7। ঠিক আছে, পেট্রোলের স্পেসিফিক গ্র্যাভিটি বলেছে 0.7। ওকে, স্পেসিফিক গ্র্যাভিটি মানে আমরা কি বলেছি, ডেনসিটি অফ লিকুইড বাই ডেনসিটি অফ ওয়াটার। ঠিক আছে, পেট্রোল তো একটা লিকুইড, তাহলে ডেনসিটি অফ পেট্রোল বাই ডেনসিটি অফ ওয়াটার হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে তাহলে আমি কি বলছি, এস, দেখো এস ইকুয়াল টু ডেনসিটি অফ পেট্রোল বাই ডেনসিটি অফ ওয়াটার। তাহলে আমাকে প্রথম কোশ্চেন কি বলেছে, ডেনসিটি অফ পেট্রোল কত, তার মানে কি ডেনসিটি অফ পেট্রোল ইকুয়াল টু কি এস ইন্টু রো ডব্লু হবে না, ডেনসিটি অফ ওয়াটার। এস এর জায়গায় 0.7, রো ডব্লুর জায়গায় 1000 বসিয়ে দাও, দেখো এটা পেয়ে যাচ্ছ। দিস ইজ ইউর ডেনসিটি অফ পেট্রোল। ওকে, ডেনসিটি অফ পেট্রোল কি হলো 700 কেজি পার মিটার কিউব। ওকে, তার মানে যদি আমাকে স্পেসিফিক গ্র্যাভিটি যদি বলে দেয়, তাহলে সেটার সাথে 1000 মাল্টিপ্লাই করে কিন্তু আমরা তার ডেনসিটি ইজিলি পেয়ে যাব। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে, ওকে, ক্লিয়ার। নাও নেক্সট আমরা কিসে যাচ্ছি, দেখো নেক্সট আমরা এতটা বোঝা গেল। এরপরে বলেছে কি ওয়েট, স্পেসিফিক ওয়েট মানে ডেনসিটি ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। ডেনসিটি অফ পেট্রোল রো পি ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন মাল্টিপ্লাই করে দিলাম 9.81 দিয়ে, আমরা পেয়ে গেলাম স্পেসিফিক ওয়েট বা ওয়েট ডেনসিটি। ওকে, তাহলে এবার স্পেসিফিক গ্র্যাভিটি থেকে আমরা ডেনসিটি পেলাম, ডেনসিটি থেকে পেলাম স্পেসিফিক ওয়েট। এরপরে ওয়েট অফ 1 লিটার অফ পেট্রোল। ঠিক আছে, ওয়েট অফ 1 লিটার অফ পেট্রোল সেটা আমরা কোত্থেকে পাবো, সেটা হচ্ছে যে দেখো স্পেসিফিক ওয়েট মানে ওয়েট বাই ভলিউম। তো তাহলে দেখো যদি ভলিউম যদি 1 লিটার মানে আমি বার করে নিতে, দেখো 10⁻³ মিটার কিউব। তাহলে ভলিউম যদি 10⁻³ হয়, তাহলে তার ওয়েট কত, W বাই 10⁻³ করে আমরা মাল্টিপ্লাই করে দিলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা ওয়েটটা পেয়ে গেলাম 6.867 নিউটন। বোঝা গেল? হ্যাঁ,
ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। এইটা হচ্ছে যে ফ্লুইড প্রপার্টিজ এর মধ্যে বেসিক কটা প্রপার্টি গেল। হ্যাঁ, এরপরে সব থেকে যে ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা দিয়ে আমরা নেক্সট ক্লাসটা শুরু করব, ঠিক আছে? আজকে আমি এটা ধরছি না, তার পিছনে কারণ হচ্ছে যে এটা ধরলে আমাকে এটাকে নিয়ে একটা ক্লাস আমার লাগবে, ঠিক আছে? এই ভিসকোসিটি, ওকে? আমরা ভিসকোসিটিটা নেক্সট দিন পড়বো। তোমাদের পেড ব্যাচে খুব কনসেপচুয়াল পার্ট, কিন্তু এই ভিসকোসিটিটাকে কিন্তু খুবই কনসেপচুয়াল পার্ট। আমরা কিন্তু এটা খুব ভালো করে পড়বো। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা যেন জয়েন করবে, এই সব ক্লাস যেন মিস করবে না, বুঝতে পেরেছো? আর যারা কোর্স পারচেস করনি এখনো পর্যন্ত তাদেরকে বলবো তারা যাও অ্যাপে গিয়ে কিন্তু কোর্সটা পারচেস করে নাও। যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে আমাকে ফোন করো, আমার সাথে কথা বলে সেটা ক্লিয়ার করে নাও, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আজকে যেটা পড়ালাম সেটা কিন্তু তোমরা একবার ভিডিওটা দেখে নেবে, আমি এই বোর্ডটাও আপলোড করে দেবো অ্যাপে, তোমরা সেটাও দেখে নেবে। আর যদি আর কিছু যদি মেটেরিয়াল সেটাও আমরা আপলোড করে দেবো, আমি সেটাও দেখে নেবে। আর হচ্ছে নেক্সট ক্লাসে যেন অবশ্যই আসবে, তাহলে আমরা ভিসকোসিটিটা কিন্তু করব, ওকে? তাহলে এখানে আমরা আমাদের ফার্স্ট ক্লাসটা ডেমো ক্লাস ছিল, এটা আমরা শেষ করলাম। থ্যাংক ইউ স্টুডেন্টস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। তাড়াতাড়ি জয়েন করে নাও তোমরা অ্যাপে, তোমরা মানে কোর্স পারচেস করো। চলো।